নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, তোমরা যারা রেগুলার বেসিসে আমার চ্যানেলটা ফলো করো, তোমরা জানো আমি আমার চ্যানেলে ভিডিওতে তোমাদেরকে ট্রেনিং গাইড দিই। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন, যে পিএমটি এবং পিইটি ক্লিয়ার করার জন্য যে ট্রেনিং প্রয়োজন, সেই ট্রেনিংয়ের গাইড দিই। এছাড়া আমি তোমাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে বিভিন্ন রকম নলেজ দিই এবং পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা কখন কি হতে পারে সেই সম্বন্ধে তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার কারণ আমি পরবর্তী দিনে আমার চ্যানেলে সাব ইন্সপেক্টর টোটাল জব প্রোফাইল আমি ভিডিও আনতে চলেছি। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে, তার কারণ তোমরা সবাই পুলিশ ডিপার্টমেন্টে এখন চেষ্টা করছো একটা চাকরি পাওয়ার। অলরেডি ডেট অ্যানাউন্স হয়ে গেছে। পুলিশ ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টর এবি এবং ইউবি তার যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 12ই অক্টোবর 2025 এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবি ইউবি ও সার্জেন্ট এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 15ই অক্টোবর। এখন তোমরা পরীক্ষার ডেট পেয়ে গেছো, তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা তোমরা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে 2026-এর মে জুন মাস নাগাদ, এপ্রিল মে জুন মাস নাগাদ যে ইলেকশন হতে চলেছে, সেই ইলেকশনে কিন্তু তোমাদের সবাইকে কিন্তু ডিউটি করতে হবে। তার কারণ তোমাদের জয়েনিং কিন্তু এই ইলেকশনের আগেই কিন্তু তোমাদের জয়েনিং কমপ্লিট হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে রিটেন পরীক্ষার ডেট তো জেনে গেছি, তাহলে আমাদের পিইটি এবং পিএমটি কবে নাগাদ হতে পারে? তো পিইটি এবং পিএমটি এটাই হচ্ছে আসল জায়গা যেখান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু বাদ চলে যায়। সাব ইন্সপেক্টর হওয়ার জন্য যে লেভেলের পড়াশোনা দরকার বা যে লেভেলের পড়াশোনা ছেলে মেয়েদেরকে করতে হয়, সেখানে গিয়ে কিন্তু মাঠ প্র্যাকটিসের জন্য কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায় না। তারপরেও যারা পড়াশোনার পাশাপাশি ডেলি বেসিসে মাঠ প্র্যাকটিস করে, তারা কিন্তু পিইটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারে এবং তারাই কিন্তু পরবর্তীকালে চাকরি পায়। পিইটি এবং পিএমটিতে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাদ চলে যায়। তো সেই পিইটি এবং পিএমটির ডেট, সম্ভাব্য ডেট আমি তোমাদেরকে আজকে বলবো, তার কারণ হাতে আর বেশি সময় নেই। অগাস্ট মাসের অলরেডি 10 দিন প্রায় হয়ে গেল, ঠিক আছে? তাহলে অগাস্ট মাসের 20 দিন, সেপ্টেম্বর মাসের 30 দিন, 50 দিন, অক্টোবর মাসের মিডলে 12 তারিখ 15 তারিখ রিটেন পরীক্ষা, তাহলে 60 দিন পরে রিটেন পরীক্ষা। এই রিটেন পরীক্ষার পরে আর কিন্তু খুব বেশি হলে আপনারা 1.5 মাস সময় পাবেন। অক্টোবরের 10, 12 এবং 15 তারিখে আপনাদের যে রিটেন পরীক্ষা হয়ে যাচ্ছে, অক্টোবরের 15টা দিন আর নভেম্বর মাসের 30 দিন, এর মধ্যেই আপনাদের রেজাল্ট আউট হয়ে আপনারা কিন্তু পিইটি এবং পিএমটি ডেট পেয়ে যাবেন, যেটা সম্ভাব্য ডিসেম্বর মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের কিন্তু পিইটি এবং পিএমটি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তাহলে যারা মনে করছেন যে রিটেন পরীক্ষা দেওয়ার পরে মাঠ প্র্যাকটিস পিএমটি এবং পিইটির জন্য নিজেকে প্রস্তুত করব, আমার মনে হয় আপনারা ভুল করছেন। এখন থেকে যদি রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস না করেন, তাহলে হয়তো রিটেন পরীক্ষা পাশ করে যাবেন, কিন্তু পিইটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা ফলো করেন, আপনারা আমার চ্যানেলে আমি যে রেগুলার যে প্র্যাকটিস ভিডিও আপলোড করছি, সেই প্র্যাকটিস ভিডিও দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করুন। যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদের পিইটি এবং পিএমটি পরীক্ষা ডিসেম্বর 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনাদের পরবর্তী যে ফাইনাল রিটেন এক্সাম রয়েছে, তারপরে পরবর্তীকালে সেই পরীক্ষা হবে এবং তারপরে আপনাদের অবশ্যই কিন্তু ইলেকশনের আগে জয়েনিং হবে। তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেগুলার প্র্যাকটিস করুন
পিএমটি এবং পিইটি পরীক্ষা কিন্তু এই পরীক্ষাটাকে কিন্তু হালকাভাবে নেবেন না যে আমি 1 মাস প্র্যাকটিস করলেই পিইটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারবো, এটাকে কিন্তু হালকাভাবে নেবেন না। এখন থেকেই রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন, পরীক্ষা দিন, পাশ করুন, ডিপার্টমেন্টে আসেন, একটা চাকরি পেলে কিন্তু সবারই জীবন পাল্টে যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।